তখন কিন্তু 30 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। অন্যান্য আলোচকবৃন্দের সঙ্গে আজকে যিনি বইটি লিখেছেন জামালউদ্দিন জামাল, একসময় আমরা যখন ছাত্র আন্দোলন করেছি, পাশাপাশি থেকে আন্দোলন করেছি, বিপ্লবী ছাত্রনার অন্যতম নেতা, যে সংগঠনকে একসময় আমি নিজেও করেছি এবং সুধীমণ্ডলী সাংবাদিক বন্ধু। একটা কথা সিরিয়াসলি না নিলেও হয়, তারপরে বলি, একাধিকবার আমরা দাঁড়িয়ে এই বইয়ের পরিচিতি ছবি তোলার জন্য আমরা একাধিকবার দাঁড়িয়েছি। এটাই আমাদের সমাজের চালচিত্র। ঠিক সময় আমরা সবাই একসঙ্গে হাজির হই না, কিন্তু ধরে নিই মিলিটারিরা এটা করবে। মিলিটারিরা ঠিক সময় প্যারেডে যান, ঘুমাতে যান। তাদের জীবন ব্যবস্থার সঙ্গে সাধারণ জীবন ব্যবস্থার একটু পার্থক্য আছে। যেমন আমরা বাংলাদেশের ইতিহাসের বর্ণাঢ্য ব্যক্তিত্ব শহীদ জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, তার ঘোষক হওয়ার কথা ছিল একজন সেই সময় না ইতিহাসের আরেক বিখ্যাত ব্যক্তি, তিনি শেখ মুজিবুর রহমান। ঠিক সময় ঠিক ঘোষণা দিতে পারেন। তার জীবনের শ্রেষ্ঠ কর্মটি যেটা হতে পারত, তিনি সেটা বুঝতেই পারেননি, অথবা তিনি এটা এড়িয়ে গেছেন অন্য কোন কারণে। কিন্তু শহীদ জিয়া রহমান সামরিক ব্যক্তিত্ব, ইতিহাসের মহানায়ক, আমি জানি না, এটা আপনারা নির্ধারণ করবেন। ঠিক সময়ে ঠিক ঘোষণাটি তিনি দিয়েছিলেন। রেডিও সামনে বসে তিনি বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি। এইরকমই একজন মানুষ সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, আমি খুব কাছ থেকে, কারণ তিনি এখনো বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিছানায় আছেন, সময় তাকে শক্ত ভক্ত এবং দৃঢ় ব্যক্তিত্বটাকে হয়তো কিছুটা অসহায় করে ফেলেছেন। সময় তাকে যাই করুক না কেন, তিনি ইতিহাসের বর্ণাঢ্য একটি চরিত্র। সেই চরিত্র নিয়ে যিনি লিখেছেন জামালউদ্দিন, আমাদের কাছাকাছি মানুষ, আমি তাকে শুরুতে ধন্যবাদ দিচ্ছি। কারণ আমাদের জাতীয় ইতিহাসে দেখবেন যার লেখার ক্ষমতা আছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এরও ঠিক মতো লেখেন। বাইরে যারা রাজনীতিবিদ বা গবেষক বা যাদের নিয়ে রাষ্ট্র এবং সমাজ এগিয়ে যায়, তারা তো একেবারে লেখে না। মৌলানা ভাসানী শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ গুরু, শ্রেষ্ঠ নায়ক। তিনি একটি মাত্র বই লিখেছেন, চটি বই যাকে বলে। চীন থেকে ঘুরে আসার পর সেই বই করেছেন। আমরা নিজের জমানিত শুনেছিলাম যে চীনে তিনি গিয়েছিলেন, তার সব থেকে কোন জিনিসটা ভালো লেগেছে। তিনি খুব সরল ভাবে উত্তর দিয়েছিলেন, চীনাদের হাসির, মুখের হাসিটা আমাকে ভালো লেগেছে। এত নির্মল, এত সুন্দর, এত সহজ হাসি আমি খুব জায়গায় দেখি। এই একটা ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে চীন যে পরিতৃপ্ত একটি জাতি, চীন যে অগ্রগতির প্রতি, চীন যে উন্নয়নের প্রতি, চীন যে সুখী একটি জাতি, তখন এটি মৌলানা ভাসানী অন্য সারা বিশ্ব থেকে আলাদা করে এক লাইনে তিনি প্রকাশ করেছেন। সেই চীনে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান জাননি, চীনকে তিনি জয় করেছেন, ভাষাকে জয় করেছেন। বাংলার মতোই তিনি চীনা ভাষা শুধু বলতেই পারতেন না, লিখতেও পারতেন। চীনে তার একটা আলাদা গুরুত্ব আছে। গ্রেট হলে যেখানে রাষ্ট্রনায়কদের সঙ্গে অন্যান্য বিখ্যাত ব্যক্তি ছবি আছে, সেখানেও আমাদের মাহবুবুর রহমান
ছবি আছে। অর্থাৎ তার প্রতি চীনারা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়েছে, তার মধ্য দিয়ে বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়েছে। আমি এই জন্য মাহবুবুর রহমানের প্রতি শ্রদ্ধা, সালাম এবং সমর্থন জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতির সঙ্গে, রাজনীতিবিদদের সঙ্গে একটা পার্থক্য আছে। কোনো কোনো সেনাবাহিনী ভয়ঙ্কর এবং মর্মান্তিক গণতন্ত্রের ভূমিকা পালন করেছে। যেমন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রের হত্যা করেছে, যেমন জেনারেল মঈনুল আহমেদ গণতন্ত্রের হত্যা করেছে। কিন্তু একই একটা সেনাবাহিনী থেকে একজন মানুষের দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, স্বাধীনতাকে নিশ্চিত করেছেন। পরবর্তী সময় আমরা জানি তিনি আরেকবার ৭৫ পরবর্তী সময় গণতন্ত্রকে মুক্তি দিয়েছেন, সকল রাজনৈতিক দলকে মুক্তি দিয়েছেন। ৪টি বাদে সব বন্ধ হয়েছিল সংবাদপত্র, সেই সকল সংবাদপত্রকে তিনি মুক্ত করেছেন। এটাও সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম। একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছেন, সবকিছু নিয়ন্ত্রিত করেছেন, সবকিছু নিষিদ্ধ করেছিল, তিনি আজীবন ক্ষমতায় থাকেন। আর একজন জিয়া রহমান, যিনি সেনাবাহিনীর লোক ছিলেন, তিনি সবকিছু মুক্ত করেছেন। তারই সহকর্মী ছিলেন মাহবুবুর রহমান। মাহবুবুর রহমানকে 96-এ এখানেই আলোচনা হয়েছে। তিনি গণতান্ত্রিক সরকারকে রক্ষা করেছিলেন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য। এর মধ্যে আপনারা সেনাবাহিনী একেবারে পাশাপাশি খারাপ লোক আছে, ভালো লোক আছে। সেই ভালো লোকদের মধ্যে একজন আছেন মাহবুবুর রহমান। বন্ধুরা, শাসন ব্যবস্থা তো 90-তে গণপ্রদান, এটা প্রথম গণপ্রদান। আজকে যারা গণপ্রদান করে ফ্যাসিজমের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছে, জাতিকে মুক্ত করেছে, রাজনীতিকে মুক্ত করেছে, সেই সব মহান শহীদদের তাদের প্রতি আমি সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, আমাদের সন্তান, আমাদের তরুণ জাতির ভবিষ্যৎ। তারা পুনর্নির্মাণে নিজের করছে। যারা এখন আহত হয়ে বিছানায় আছেন, সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না, যারা বারবার রাস্তায় নেমে আসছে, এটা আমাদের। কিন্তু 90 যে অভ্যুত্থান হয়েছিল, 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, তখন কিন্তু 30 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল। সমস্যার কথা উঠেছিল, কিন্তু ওগুলো বড় হয়ে দেখা দেয়। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে। আমরা বারবার বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এইভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশি ভাবে নিয়ে যায় ষড়যন্ত্রের কারণে লাভবান হতে পারে। তারপরেও আরো তো কাজ আমরা জানার পরেও, অর্থাৎ একটি সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, যে দেশের মানুষ প্রায় 15 থেকে 20 বছর ভোটাধিকার পায় না, সেই মানুষের ন্যূনতম ভোটাধিকার আমরা ফেরত দিতে পারি। হ্যাঁ, এদেশের সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে, আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না, এগুলো আছে। কিন্তু ভোটটার দিকে আমরা যদি যেতে পারতাম, আমার এটা নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে সংকট কিছুটা হলো কাটবে। সেই সংকট কাটাতে হলে পরে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে। আজকে এখানে আমাদের ফখরুল আলমগীর মহাসচিব বিএনপি তার থাকার কথা ছিল, তিনি থাকলে দুদিক থেকে আমরা লাভবান হতে পারতাম। মাহবুবুর রহমানের তিনি ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, তার বড় বোনের জামাই, তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। আমরা আজকে আলমগীর ভাইকে এখানে পেতাম, তাহলে আরো একটা বিস্তারিত পারিবারিক অনেক ঘটনা রাজনীতির বাইরেও জানতে পারতাম। আরেক দিক থেকে জানতে পারতাম যে মাহবুবুর মানে বর্তমানে সরকারের বাইরে যত সময় আমরা দিয়েছি আর কত সময় আমাদের দেওয়া লাগতে পারে। অবশ্য সরকার দাবি করেছে, স্বচ্ছতার সঙ্গে নির্ভীকভাবে বলেছেন যে এই বছরের মধ্যে যাদের জাতীয় সংসদ নির্বাচন হয়, সরকার সেটা উদ্যোগ করবে।
এটা যদি কথার কথা না থাকে, কথার কথা না হয়, আমি মনে হয় তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা, অর্থাৎ 72-75-এর মধ্যে তার আগে কথা দিয়েছিল গণতন্ত্র স্বাধীনতায় তাদের লক্ষ্য, ক্ষমতা আসার পর 3.5 বছরে যে ভয়ঙ্কর পরিণতি দেখেছি, শেখ হাসিনার 15 বছর 16 বছরে যে অবস্থা দেখেছি, সেই রকম যদি ঘটনা হয়, স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের যদি ঘাটতি থাকে, তাহলে জাতি আবার একটি ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবে। আমি মনে করি সরকারের সেদিকে না গিয়ে আরো সহজ স্বাভাবিক সকলের সঙ্গে, শুধু রাজনৈতিক দল আছে, নির্বাচন নানা সবার সঙ্গে আলোচনা করে সেই নির্বাচনের দিকে এগোনোর আহ্বান আমি রেখে, আর জামাল উদ্দিনকে বই প্রচুর আমাদের দেশে আছে, কিন্তু দেখবেন হাতে নিতে আমাদের কোনো পড়তে যেতে এটি আমাদের বলেছেন যে বইয়ের দিকে যে জাতি না যেতে পারে, পড়তে না পারে। আমরা ছাত্র জীবন, আমি জানি না এখনকার ছাত্ররা এটা কিভাবে নিবেন জানি না, যে ছাত্ররা যদি বই হাতে না নেয়, এখন যেটা থেকে অনেক বিচ্ছিন্ন, শুধু পাঠ্য বই না, অন্য বইগুলো হাতে নিতে হবে, তাহলে না একটি জাতি সমৃদ্ধ হবে। যেটা যেমন নিজে উদ্যোগ এসে তাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ বন্ধুরা, আমাদেরকে সংকটকালীন সময় যেভাবে ঐক্যবদ্ধ থাকি, সংকট এখন দূর হয়নি। আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি সামনের দিকে এগোতে পারি, আমার মনে হয় 532 দেশ বা ষড়যন্ত্রকারী বা ফ্যাসিবাদ যাই থাকুক না, তারা পরাজিত হবে। সবাইকে ধন্যবাদ।